গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। সুস্মিতা.s ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত। তো চলো, আজকে তোমাদের দাদাভাই সকাল সকাল টিফিন বানাবে, তো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব, দেখতে থাকো। দেখো কি করছে জানি না, মাস্টার শেফ। কাঁচা কাঁচা আলু, আর এর মধ্যে কি মেয়োনিজ দিয়েছে, এর মধ্যে কাঁচা ডিম দিয়ে দিচ্ছে। কোথা থেকে শিখেতে জানি না আমি, কি রান্না তোমরা বলবে তো এটা কি মেনু বানাচ্ছে, তাড়াতাড়ি করে কমেন্ট করো। ও হলুদটা দেবে না, শুধু এটা দিয়ে দেবো। চলো দেখা যাক, রেডি হয়ে যাক, তোমাদের সঙ্গে শেয়ার করছি কি বানাচ্ছে মাস্টার শেফ। ওকে 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 চিড়ে দিয়েছে, তেল দিয়েছে, চাটুর মধ্যে জলটাও দেবো, ভাতের ইয়েটা ছিটে ছিটে পড়বে। তো এর মধ্যে লঙ্কা দিয়েছে, আর কি দিয়েছে গো? কর্নফ্লাওয়ার দিয়েছে, ডিম দিয়েছে, আর কি? আলু। আলু। তো চলো মাস্টার শেফটাকে দেখে নাও, দেখি। তেল ভালো করে গরম করো। তো চলো পুরো কমপ্লিট হয়ে যাক, তোমাদের সঙ্গে শেয়ার করছি কি করছে। তাড়াতাড়ি ঝটপট করে কমেন্ট করো কি বানাচ্ছে এটা। ওদিকে তোমাদের দাদাভাই পাগলামি করছে, আর এদিকে দেখো আমার মেয়ে আমার মাকে নিয়ে পাগলামি করছে, দেখতে পাচ্ছ? মাকে এখন বলেছে ইংলিশে নাম সই করো, তো এখন উনি ভালো আছে বলে অনেকটা করতে পারছে। দেখো তোমরা দুজনে। আন্টি ভালো? হ্যাঁ ভালো। ফিস দাও না, ফিস কেটে দাও। চলো না না, এটা বড় বড়। আবার আই কার্ড বানিয়ে দিয়েছে স্টুডেন্টের। বড়, এটা কি লেখা? চলো ওনারা পড়াশোনা করুক। প্রজাপতি দলে দলে প্রজাপতি, হাসি হাসি পরে হাসি, এমন শোভা দেখতে আমি বড়ই ভালোবাসি। উড়ে উড়ে কেমন এক তারা মনে, তারা হ্যাঁ, এক মনে উড়ে উড়ে এক কেমন মনে তারা তারা বেড়ায় বেড়ায় নেচে নেচে নেচে। হ্যাঁ, ইন্দ্রধনু দিয়ে পাখা জানো এক। চলো ওনারা পড়াশোনা করুক। মাম তুমি নাও, তুমি তোমার হোমওয়ার্ক করো। আমার একটা হোমওয়ার্ক হয়ে গেছে। হ্যাঁ, এটা ঠিক আরেকটা আছে। স্টুডেন্টের আই কার্ড। ঠিক আছে, সে এখন অ্যাবসেন্ট করেছে সকালে হ্যাঁ, ব্যাচটা। ঠিক আছে। এখন সন্ধ্যাবেলার ব্যাচে। ঠিক আছে, তুমি নাও, তুমি পড়াশোনা করো, আর দিদুনকেও করাও। চলো আমি কাজ করি আমার। এখন আমি যাচ্ছি একটু, আমার মেয়ের যে আন্টি পড়ায় তোমরা দেখেছো অনেকবার ওকে ব্লগে, তো ওর সঙ্গে আমি যাব। তো আমার কিছু জিনিস, অনেক ব্লাউজ পিস চুড়িদার জমে গেছে, সেগুলো বানাতে দেবো বলে আমি পাচ্ছিলাম না কোথাও। তো সেই কারণে আমাদের এখানেই কাছাকাছি আছে, বললো খুব ভালো বানায়, তো সেই জন্যই আমি যাচ্ছি আজকে। তো চলো আমি কি কি ব্লাউজ আমি বানাতে দেবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এটা তো একটা দেখেই ছিলে তোমরা, আমার কালী পুজোর সময় যে শাড়িটা দিয়ে আমি মার চক্ষুদান সময় আমি ইয়ে করেছিলাম, তো সেই শাড়ির ব্লাউজ পিসটা। আর এটা তো মা আমাকে দিয়েছিল 1 বছর অ্যানিভার্সারিতে আমার, তোমরা দেখেছো সেটা আগের ব্লগে, অনেক আগের ব্লগে। এটা আমি বানাতে দেব। এটা আমার একটা পুরনো অনেক শাড়ি, কিন্তু সে শাড়িটা আমি একবারই পরেছি, সেটাও তোমরা দেখেছো। আমি আগে ব্লাউজ পিসগুলো বানিয়ে নিই, দেখি 3টে আপাতত দিচ্ছি এখন, আর একটা এটা বানাবো, এই পিসটা বানাবো। তো চলো, মেয়ে তো ও ঘরে মার সাথে টিভি দেখছে, কেননা ওকে আমি বলবো না আমি যাব, ও বললেই ও যাওয়ার জন্য বায়না করবে। তো চলো আমরা চুপি চুপি ভিডিও যাই। চলো যাই আগে, তারপর দেখি উনি কেমন বানাবে বলে। আর সব থেকে বড় কথা, কীরকম কী নেবে সেটাও তো আমাকে জানতে হবে, তারপরে আমি মানে আরও জিনিস দেওয়ার জন্য চেষ্টা করব। চলো আগে বেরিয়ে যাই। তো ওই দিদিটার বাড়িতে চলে এসেছি আমরা, আর আমি ব্লাউজ পিসগুলো দেখাচ্ছিলাম, আমি আর আস্থা। তো চলো সব কিছু দেখিয়ে নিয়ে উনি মাপ ঠাপ নেবে, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমরা অনেক কথা টথা বলে এত হাসছি, দেখতেই পাচ্ছ, প্রচুর এখানে আমরা কথা বলছিলাম আর হাসাহাসি করছিলাম। আর আমাকে তো জানো আমি হাসি ধরলে আর থাকতে পারি না,
আমার যেন মানে হাসি আর থামে না। তো যাই হোক, এখানে ব্লগ নিয়ে কথা হচ্ছিল, সেইটা নিয়ে দিদি একটু বুঝতে মানে আসতে এমনভাবে বলেছে দিদি বুঝতে পারেনি, তো সেইটা নিয়ে একটু হাসাহাসি হচ্ছিলো। তো যাই হোক, তো চলো এখন আমার এই হাতাটা চুড়িদারের পিস, এটা যেহেতু এই হাতাটা কীরকম বানাবো সেটাই দিদি বলছিল। তো দিদি বলল যে অন্যরকম, এটা তো দুদিকে কাজ করা আছে, অন্যরকমভাবে বানাও এটাকে। তো আমি বললাম ঠিক আছে, তোমরা দেখেই বুঝতে পারছো। তো চলো, ব্লাউজ পিসগুলো খুবই সুন্দর সুন্দর ডিজাইন দিচ্ছি, তোমাদের সঙ্গে সব শেয়ার করব। আর এই চুড়িদারটাও খুব সুন্দরভাবে আমি বলেছি বানাতে, এটা তো পুরো রেডি করাই আছে, পিঠটা সুন্দরভাবে কাটিং দিয়ে সুন্দর করে করতে বলেছি। তো চলো সব কিছু হয়ে যাক, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ব্লাউজের মাপটা এখন নিয়ে নেবে। তো দিদিটা সত্যি তোমাদেরকে বলি, দিদিটা খুবই ভালো, আর আমাদের ঘরের পাশেই, আর আমরাই জানি না জানো। কিন্তু सूट का सूट यहीं से पहनती है ना। हाँ सही में बहुत अच्छा लगेगा। আরে আস্তা, আর ওই বোনটাকে নিয়ে আসলো, ও তো পাগল হয়ে যায়। রিদ্ধিমার মাকে। হ্যাঁ 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 হ্যাঁ, ও তো একদম, আরে তুমি এক একটা কাপড় দেখবে, পুড়ে যায় জানো বানাতে। ও বাবা। देखिए मैं सारा ही ब्लाउज आपका सब्यसाची कर रही हूँ, ठीक है। और सभी का गला मैं लगभग यही दूंगी, एकदम हॉट दूंगी। किसी का वी कर दूंगी, किसी का क्योंकि आपका 8 है ना, तो मैं किसी का आपका मतलब ये कर दूंगी, चिंता मत कीजिए। और पीछे का रहा तो पीछे आपका जो इच्छा है वो कीजिए। तो ये वाला तो हो ही गया फिक्स। हाँ, ठीक है। ये सामने वाला ये डिजाइन रहेगा, पीछे वाला वो वाला, हाँ, ठीक है। और हाथ में तो वही होगा ना जो डिजाइन दिया। और ये ना एकदम सिंपल बना दीजिए, सिंपल बना देना, सिंपल पीछे वाला हुक लगा दीजिए, ठीक है। और बस एकदम सिंपल हाथ, एक डोरी दे देंगे लेकिन क्योंकि डीप है आपका सभी, तो गिरने का डर है ना। ठीक है, एकदम सिंपल कर, क्योंकि ये वाला कपड़ा ना ब्लाउज का एकदम। দিদি বাড়িতে কাজটা সেরে আমরা আস্তে তো চলে গেল, আর আমি এসেছি একটু বাজার করতে। তো একটু কুমড়ো নিলাম, কুমড়োর সাথে কী নিলাম, হ্যাঁ তার আগে তো চাউমিনটা নিয়ে নিই, দাঁড়াও, আর দাদাটাকে টাকাটা দিয়ে নিই। তো হ্যাঁ, কুমড়োর সাথে নিয়েছি পুঁই শাক, অনেক দিন পর আজকে পুঁই শাক খাবো। তো আমি কত কি হয়েছে তাই জিজ্ঞাসা করছিলাম। তো অনেক দিন পর পুঁই শাক খাবো, পুঁই শাক নিয়েছি। পুঁই শাকটা আজকে দেখেই খুব লোভ লেগেছে আমার, না আমি বললাম নিয়ে নিই। আর এখানে মার জন্য একটু কুলেখাড়া শাক পেয়েছি আজকে, তো সেটাও নিয়েছি। আজ প্রচুর শাক নিয়েছি, গিমে শাক, এইসবগুলো তোমাদের সঙ্গে কালকে বাড়িতে গিয়ে শেয়ার করব। আজকে তো আর সময় হবে না। আর এখানে কাঁচা আমও এসছে, ভাবছিলাম নেব, আবার ভাবলাম না থাক। তো চলো বাজার টাজার করে তো চলে এলাম দেখলে। আর এখন আমি বাজে হচ্ছে 9টা। তো ভাবছো আমি এখন এত ভালো করে চামচ দিয়ে নাড়িয়ে দুধ যেন গরম করছি, এই কারণে কফি বানাবো। হ্যাঁ, 9টার সময় কফি বানাবো কেন, তো তোমাদেরকে দেখাবো। আমার বাড়িতে একটা সুন্দর স্পেশাল গেস্ট আসছে, সেই জন্য। তো চলো কফিটা চটপট বানিয়ে নিই আগে ভালো করে, সুন্দর করে। তাদেরকে আমি জিজ্ঞাসা করলাম যে কি খাবে, চা না কফি, তো বললো কফি খাবো। তো ঠিক আছে, ছটপট করে চলে গেলাম দোকানে, তোমরা দেখলে বাজারও করে নিয়ে এলাম, দুধও নিয়ে এলাম, নিয়ে আর এখন বানাবো কফি। তো চলো ভালো করে দুধটা ফুটিয়ে নিয়ে কফিটা বানাই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছে কে আসছে গেস্ট, স্পেশাল গেস্ট। এখানে সারাদিন পড়তে বসা নেই, শুধু চা খাবো, চিনি দাও, দুধ দাও, টিভি দেখা। এখানে ঘরে কিছু না, আয় লাঠি দিয়ে আজকে মারবো আমি। তো দেখো ওদের জন্য একটু চাউমিন কিনে এনেছিলাম, আর এই যে কফি। তো চলো, তুমি নিয়ে যাবে, পড়ে যাবে আমার কাছে। কে নিয়ে যাচ্ছে দেখ।
ওরা তো চলে গেছে, আমি এখন জল গরম বসিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ জলটা ভালো করে ফুটিয়ে নিলাম, এর মধ্যে একটু দিলাম হলুদ আর একটু দেব নুন। কি করব দেখো, তোমাদেরকে একটা সুন্দর একটা জিনিস দেখাবো। মানে এটা এতটা ভালো যে তোমাদেরকে আমি প্রমাণটা আজকে পুরো হাতে নাতে দেবো। দেখতে পাচ্ছ ফুলকপি কেটে নিয়েছি, ফুলকপিটা 2-3 দিন হয়ে গেছে, তো পোকার তো হবেই, এটা জানা কথা। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম ভালো করে, ফুলকপিটা দিয়ে ভালো করে নাড়িয়ে খানিকক্ষণ রেখে দেব। এর মধ্যে থেকে এবার পোকাগুলো তোমাদেরকে দেখাবো। দেখো ফুলকপি তুলে নিয়েছি, ভালো করে তোমরা দেখো, তলায় দেখছো আমি জল অনেকটাই ফেলে দিয়েছি, তোমরা দেখো ভালো করে তলাটা অবস্থা পোকায় ভর্তি হয়ে আছে। তো আবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন আমি ফুলকপি ভাজা করব আর রুটি হবে। তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। টাটা।